মকর রাশি বা তারামণ্ডলের মূল মিথটি প্রাচীন মেসোপটেমিয়া থেকে শুরু করে গ্রিক ও হিন্দু পুরাণ পর্যন্ত বিস্তৃত। এটি একটি অদ্ভুত রহস্যময় সমুদ্র ছাগল, যার সামনের অংশ ছাগল ও পেছনের অংশ মাছ। সুমেরীয় পুরাণে মকরকে জল, জ্ঞান ও সৃষ্টির দেবতা এনকি এর প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তাকে অর্ধ ছাগল ও অর্ধ মাছ হিসেবে দেখানো হয়েছে, যা গভীর প্রজ্ঞা, পৃথিবীর জাগতিক চেতনার মিশ্রণ বোঝাত। গ্রিক পুরাণে মকর রাশি বা ক্যাপ্রিকর্নাস মূলত একটি অর্ধ ছাগল, অর্ধ মাছ বা সাগরের প্রাণী, যার সম্মুখ ভাগ একটি পাহাড়ি ছাগলের অংশ আর কোমর থেকে বাকি অংশটি জলজ প্রাণী, মাছ বা ডলফিনের আকৃতি। মকর সম্পর্কে গ্রিক মিথোলজিতে দুটি কাহিনীর বর্ণনা পাওয়া যায়। প্রথমত, প্যান নামে বন ও প্রকৃতির এক দেবতা ছিলেন, যিনি দেখতে ছিলেন ছাগলের আকৃতির। কথিত আছে টাইফন নামে এক ভয়ঙ্কর দানব দেবতাদের উপর আক্রমণ করলে তিনি প্রাণ বাঁচানোর জন্য নীল নদে ঝাঁপ দেন এবং পানির উপরের অংশটি ছাগল রূপে এবং পানিতে ডুবে থাকা অংশটিকে মাছের দেহে রূপান্তর করে টাইফনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। আবার কোথাও বলা আছে মকর হচ্ছে সেই ঐশ্বরিক পাহাড়ি ছাগল যে পরিত্যক্ত জিউসকে নিজের দুধ পান করিয়ে বড় করেছিলেন, যার নাম ছিল আমালথিয়া। মূল কাহিনীটি হচ্ছে পিতা ক্রোনাসের হাত থেকে শিশু জিউসকে বাঁচানোর জন্য তার জননী রিয়া তাকে ক্রিট নামের এক দ্বীপের গুহায় লুকিয়ে রেখেছিলেন। সেখানে আমালথিয়া নিজের দুধ পান করিয়ে জিউসকে বড় করেন। অন্যদিকে হিন্দু জ্যোতিষশাস্ত্র ও পুরাণে মকরকে দেখানো হয়েছে গঙ্গা নদী ও জলের দেবতা বরুণের বাহন হিসেবে। তাছাড়া প্রেম ও কামদেবের প্রতীকও এই মকর। ধন্যবাদ।